আপনি বলেন তো জুমার নামাজ ফরজ কখন হচ্ছে? আপনার যে জুম্মাতে এত গুরুত্ব দিচ্ছেন, যে জুম্মা গোটাল মসজিদ ঘোরা পড়তেছেন, সেই জুম্মার নামাজ ফরজ কখন হচ্ছে? আর জুম্মার নামাজ রাসূল কুটি পাশে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দিয়েছেন আল্লাহর আরশে, আর জুমার নামাজ আল্লাহ দিয়েছেন রাসূলকে দুনিয়ায়। আপনার বলেন তো আরশে যেগুলো জিনিস দেয় তার দাম বেশি, না দুনিয়াতে দেয় প্রকাশ্যে তার দাম বেশি? গোপনে দেওয়ার দাম বেশি না প্রকাশ্যে দেওয়ার দাম বেশি? মুসলমান আমেরিকা ধরে না, আমেরিকায় মুসলমানকে কাড়ুবাড়ু করে। সুবহানাল্লাহ কথা বলে। কারণ মুসলমানের সাথে কে থাকবে? কখন থাকবে? যখন আমরা নামাজি হব। আর এই নামাজটা আমার ওয়াজ দেওয়া সম্ভব না। আমার মতন বক্তা এই বছর হিসাব করে দেখলাম প্রায় 43 বছর হলে আমি ওয়াজ করতেছি। আমার ওয়াজের বয়স হলো 43 বছর, কিন্তু আমার ওয়াজ দিয়ে 10টা মানুষ নামাজি হচ্ছে কিনা এটাও সন্দেহ আছে। কারণ আমার ওয়াজকে নবীর ওয়াজ দিয়েই মক্কার কাফেরেরা নামাজি হয়নি। দেখেন খুব খেয়াল করে, নামাজের এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবুয়তের কয় বছর? 10ম বৎসরে পাইছে 5 ওয়াক্ত নামাজ মিরাজের রাতে। তারপরে নবী কিন্তু 3 বছর মক্কা ছিল। তারপরেও কয় বছর ছিল? নবী সবসময় আল্লাহকে বলে, আল্লাহ তুমি যত জায়গায় নামাজের কথা কইছো প্রত্যেক জায়গাতে বলছো আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো তুমি নামাজ কায়েম করার কথা বলেছো, কিন্তু আমি তো মক্কাত নামাজ ঠিক মতো পড়বারই পারতেছি না, কায়েম তো দূরের কথা। চোরের লাগাল আজান টাজান ছাড়া, আজান ছাড়া মুয়াজ্জিন আজান ছাড়া চোরের মতো নামাজ পড়া লুকা লুকা, তাও একজনের বেড়ায় খাড়া করতে ভালো লাগে। যে করোনার সময় যেরকম আমরা নামাজ পড়ছি, যে 5 জনের উপর হওয়া চলবে না, এখন 10 জন ঢুকছে, একজনে খাড়া করতে হচ্ছে, দেখ পুলিশ টুলিশ আইলে কিন্তু আগেই যে আইসে যেই কইছে আইসে, এখন 5 জনে এত জোরে দৌড় মারছে ওকে স্যান্ডেল ফেলে দিতে। কিসের ভয়? করোনার ভয়। আপনারা বলেন তো নামাজ যদি কেউ আদায় করে তার সমস্ত ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে, তা করোনা ধরবে? কিন্তু মিথ্যা একটা অজুহাতে 3টা বছর আমাকে বাংলাদেশে অনেক মুসলমানের ভিতরে করোনার ভয় ঢুকে মসজিদের মধ্যে ঢোকার সময় দেখি এক মুসল্লি মুখত মাস্ক দিছে, মুখত মাস্ক দিয়া দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। মসজিদের মধ্যে ঢুকতেছে এই দোয়া পড়ে, কিন্তু মুখত কি? মাস্ক। তাই আমি কইলাম, চাচা এই মুখত মাস্ক দিয়ে এই দোয়া পড়লে আপনার কবিরা গুনাহ হবে। আমাকে কবিরা গুনাহ হবে মানে? আমি যে দোয়াটা পড়তেছে দোয়ার অর্থ কি? দোয়ার অর্থ হলো রহমতের দরজা দিয়ে আল্লাহর ঘরে আমি ঢুকতেছি, আবওয়াবা রহমাতিক, মানে গোটা ঘরটাই হলো রহমতে পরিপূর্ণ। আপনি মুখত যেটা দিয়ে আছেন এটা কি রহমত না গজব? তো করোনা গজবের জন্যই তো মুখত মাস্ক দিছি, তাহলে গজবের মাস্ক মুখত দিয়ে রহমতের দোয়া পড়তেছেন, এটা খোলেন খোলেন। কারণ একটা মেয়ে মানুষ মোবাইল কল করলে কি কয়, আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক পরবেন, তাই বলে না? তাই বলেনি? কোন আপনি যখন বাইরে যাবেন তখন কি পরবেন? মাস্ক পরবেন। আপনি যখন ঘরে আসলেন তখন কি আপনি মাস্ক পরছেন? না, আমি ঘরত থাকতে তো মাস্ক পরিনি। তো ঘরত যদি থাকতে না পড়েন, আপনার ঘরের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? তা আল্লাহর ঘরে আপনি মাস্ক পরতেছেন কেন? 2 ফুট পর পর একজন করে মুসল্লি দাঁড়াছে। যাই হোক, আল্লাহ আমাকে গজব থেকে বাঁচিয়ে দিছে। সবাই বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেছে, সবাই বল আল্লাহুম্মা আমিন। এইরকম কোন গজব যেন আর দুনিয়াতে না আসে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ চোরের মতন চুপি চুপি নামাজ পড়তেছি, অথচ আপনি কোরআনের প্রথমেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। তা আল্লাহ কয়, হাবিব আপনি যে জায়গাত নামাজে কায়েম করে চাচ্ছেন এই জায়গাত আপনি হলেন ইমাম, আর নেতার নাম হলো আবু জেহেল। আপনি হলেন ইমাম আর নেতার নাম কি? আপনি যেদিন ইমামও হবেন নেতাও হবেন সেই দিন নামাজ কায়েম হবে। আমাদের বাংলাদেশে যিনি নেতা তিনি ইমামতি করবার পারে না, আর যারা ইমামতি করে তাই আবার নেতৃত্ব দিবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি দেখেন তো, যাই ইমাম তাই নেতা হবার পারে না, আর যাই নেতা তাই ইমাম হবার পারে না।
যেই দিন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাইতুল মুকাররমের ইমামতি করতে পারবে, সেই দিন বাংলাদেশে নামাজ কায়েম হবে, সেই দিন কায়েম হবে। এ ছাড়া এমপি ওই মুসল্লি হবি আর গরিবের বেটা ইমাম হবি, নামাজ কায়েম হবি না। এমপি যদি ইমামতি করতে পারে আর আমরা যদি মুসল্লি হবার পারি, তাহলে নামাজ কায়েম হবে। কারণ আমার মতন গরিব একটা ইমাম মসজিদের মধ্যে যে সুদের বিরুদ্ধে ওয়াজ করবার চাইলি আমার চোখ পড়ে কেশিয়ারের উপর, কারণ কেশিয়ার মাঝে মধ্যে সুদ খায়। এখন সুদের বিরুদ্ধে আমি গরিব মানুষের বেটা, মাস গেলে 5,000 টাকা বেতন পাই, এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আমার ইমামতি যদি চলে যায়, তাহলে চিন্তা করে দেখেন আমি এখন কি করব? ওই সুদ বাদ দিয়ে, ঘুষ বাদ দিয়ে, হক হালাল বাদ দিয়ে খালি নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, এই বাবা বাবা করতে করতে আমার বছর শেষ। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদকমুক্ত সমাজ করা। এগুলো দায়িত্ব হতে পারে, তবে একটাও 1 নম্বর দায়িত্ব না। আল্লাহ কোরআনে বলেন 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে জুমার দিনে যেই মানুষ হয়, 5 ওয়াক্ত নামাজি যদি ওই মানুষ হয়, তাহলে বাংলাদেশে নামাজ কায়েম হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, জুমার দিনে গোটা মসজিদ ভরা যায় না, অথচ ফজরে? আপনি বলেন তো, জুমার নামাজ ফরজ কখন হচ্ছে? আপনার যে জুম্মাতে এত গুরুত্ব দিচ্ছেন, যে জুম্মা গোটাল মসজিদ ভরা পড়তেছেন, সেই জুম্মার নামাজ ফরজ কখন হচ্ছে? আর জুম্মার নামাজ রাসূল কুটি পাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দিয়েছেন আল্লাহর আরশে, আর জুমার নামাজ আল্লাহ দিয়েছেন রাসূলকে দুনিয়ায়। আপনার বলেন তো, আরশে যেগুলো জিনিস দেয় তার দাম বেশি, না দুনিয়াতে দেয় প্রকাশ্যে তার দাম বেশি? গোপনে দেওয়ার দাম বেশি না প্রকাশ্যে দেওয়ার দাম বেশি? কারণ জুম্মার নামাজ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে দিছে। খুব খেয়াল করে দেখেন, জুম্মার নামাজ আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীকে দিছে, আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জিবরাইলকে আউট করে দিয়ে নবীকে একা একা দিছে। সুবহানাল্লাহ। দেখেন, এক জায়গায় যে জিবরাইল যাবার পারছে, আমার ওয়াজ শোনেননি আপনারা? জিবরাইল যাবার পারছে? পারে নাই। আল্লাহ বলে, জিবরাইল তুমি ব্রেক হও, এখান থেকে আমার নবী একলাই আসবে। অত্যন্ত গোপন ভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে দান করেছেন। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর হলো নামাজ, ওয়ানহার 2 নম্বর হলো কুরবানি। এখন আপনাদের জন্য হলো নামাজ, আমার সামনে যারা বসে আছেন তাদের জন্য 1 নম্বর হলো কি?